হ্যাঁ ফ্রেন্ডস, এই দেখো নারকেল চিংড়ি বানাচ্ছিলাম, তো নারকেলটা আগেই করে নিয়েছিলাম, ওই পেস্ট করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা ভেজে রাখলাম হালকা করে নুন হলুদ দিয়ে, আর পেঁয়াজ বাটা, আর তোমার টমেটো বাটা, আদা রসুন বাটা হয়ে যাবো আবার আদা রসুন বাটা, ওই ইনগ্রিডিয়েন্টসগুলো সব নিয়ে নিলাম। এবারে আদা রসুন বাটা আর গরম মশলা নিয়ে এবার শুরু করবো কাজটা। চিংড়ি মাছ দিয়ে নারকেল তৈরি করবো। তো চিংড়ি মাছটাকে তো আগে দেখেছো, নারকেলটাকে কুড়ে নিলাম। তো চিংড়ি মাছটা হালকা করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিলাম। আর তোমার পেঁয়াজ বাটা করে নিয়েছি, আর টমেটো তো চিংড়ি বানিয়ে নিয়েছি, আর নারকেলটাকেও বেটে পেস্ট করে নিয়েছি, আর পুড়ে পেস্ট করে নিয়েছি। আদা রসুন আছে, গরম মশলা আছে, একটু সর্ষের তেল দেবো, তারপরেই রান্না রেডি হয়ে যাবে। এরপরে আসছি, দেখো এই এতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু তেজপাতা আর এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা, ভালো করে ভেজে নেবো, তারপরে আবার দেবো। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো বেটে রাখা। এখানে 4টে পেঁয়াজ দিয়েছি, আর তোমার 2টো টমেটো দিই, 2টো নারকেলের আছে এই যে, আর 1 কিলো চিংড়ি মাছ আছে। টমেটো বেটে জলটাও দিলাম, ভাজাও, তারপরে আসছি। দেখো কতটা ভাজা হয়ে এসছে, এবার একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণ বেশি, আদা সামান্য আছে। আর একটু দিয়ে দেবো তার নুন, মশলাটা তবে ভালো করে সিদ্ধ হবে, পরে নুন চেক করে নেবো হতে এবার ভালো করে ভাজতে হবে, তো মশলা দিতে হবে। দেখো মশলাটা কতটা ভাজা হয়ে গেছে, আর পাশে গরম জল করছি, কারণ হচ্ছে রান্নায় গরম জল না দিয়ে ঠান্ডা জল দিয়ে রান্নাটা টেস্ট পুরো ওয়েস্ট হয়ে যায়। তো রান্নায় সবসময় চেষ্টা করবে গরম জল দিতে, ঠান্ডা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বুঝে দেবে। আর লঙ্কা তো আমরা বেশি খাই না, একটু ঝাল কম খাই, এটা খুব বেশি ঝালের দরকার নেই, যেহেতু নারকেল দিয়ে চিনি। একটা মাঝারি অল্প একটু লঙ্কা দিলাম, আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি চিলি। কাশ্মীরি চিলি রঙটা হয় ভালো, দিয়ে দিলাম। এটাকে আবার একটু ভালো করে ভাজি। একটা আমি একটা জিনিস একটু গরম মশলা অল্প এখন দিই, পরে লাস্টে দেয় অনেকে, আমি লাস্টে দিই, কিন্তু আমি মাঝখানে একটু দিয়ে ভাজি, মশলাটা সবাই মিশে যাবে ভালো করে। একটু আবার একটু ভাজবো, তারপরে আবার আসছি। এটা কী ব্যাপার বলো তো, মানে দেখবে একই মশলা তুমি 5 জনকে দিয়ে দাও, 5 রকমের রান্না হবে, একই মশলা একই পরিমাণ, তাও হবে না একই রান্না। এর কারণটা হচ্ছে কেউ কম ভাজবে, কেউ বেশি ভাজবে, কেউ একটু তাড়াতাড়ি করে নেবে। তো আমার দেখো এতক্ষণ ধরে মশলা ভাজছি, কিন্তু অনেকক্ষণ ধরে তো হয়ে গেলো, কিন্তু দেখো একটু ধরেছে নিচে, ধরেনি, পড়েও নি। কারণ হচ্ছে মশলা যখন করবে, মশলা অল্প অল্প যখন দেবে, ধরে যাওয়ার ভয় থাকে, একটু গরম জল দেবে হালকা, দিয়ে দিলে আর মশলাও ধরবে না, ভালোভাবে তাতে ফ্লেভারগুলোও ঢুকবে। আর পুড়ে গেলে কিন্তু তোমার রান্নাটাই পুরো নষ্ট হয়ে যাবে। অনেকে যদি জল একটু দেয় না কিছু না, ওই পোড়ায় মশলাটা, ওটা কোনো ভালো রান্নার বৈশিষ্ট্য নয়। সেই জন্য আমি একটু করি। এবারে হয়ে এসছে মোটামুটি, এবার নারকেলটা দিয়ে দেবো, এটাকে দিয়ে আমার কষাতে হবে, মশলার সাথে এটাকে কষাবো ভালো করে। এটাতে গরম জল দেবো, আর পরে আমি চিনি নুনটা চেক করবো, তারপর চিংড়ি মাছটা আছে। মশলার সাথে গেলাম, নারকেলটা ফুটছে, দিয়ে দেবো একটু গরম জল, একটু সিদ্ধ হতে দিতে হবে, ঠিক আছে। একটু সিদ্ধ হোক, নামিয়ে দেবো, এবার জলটা কমবে, এবার তারপরে আমি চিনি দেবো। এখন নারকেলটা মশলার সাথে সুন্দরভাবে ফুটে গেছে, এবার বুঝে নিয়ে একটু নুনটা চেক করে দিয়ে দেবো, কিছুটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি আছে না করে, তাই জন্য অল্প করে চিনি, কারণ নারকেল চিংড়িতে একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক আছে। এরপরে চিংড়ি মাছটা তুলে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, এটা ফুটতে দিতে হবে, চিংড়ি মাছের জুসটাতে এর মধ্যে যাবে, হয়তো টেস্টটা বাড়বে। চিংড়ি মাছটা তো নারকেলের এই মশলাটার সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো দেশি ঘি। হ্যাঁ, দেশি ঘি দিয়ে দেবো শেষে, আর দিয়ে দেবো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, গুলিয়ে দিই। এখন এসছে, এবারে আসছি খাবার সময়। দেখো আজকে নতুন লোকের রিভিউ নেব। এই যে মা খাচ্ছে নারকেল চিংড়ি, মুগের ডাল, মাছের তেল, আর ওটা হচ্ছে গুলজালি মাছের আলু দিয়ে তরকারি। এটা খেয়েছো মা? কিরম লাগছে? ভালো হয়েছে? হ্যাঁ, ব্যাস নতুন লোকের রিভিউ।